আবারও কেঁপে উঠল বিসিবি। পাপন, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজনদের পদত্যাগ চান সংস্কারপন্থীরা। দেখা গেল সাবেক জাতীয় ফুটবলার আমিনুলকেও। তবে এই যাত্রায় কোনো মিছিল বিসিবিতে ঢুকতে পারেনি। বিসিবি রক্ষা করেছে সেনাবাহিনী। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ সংস্থাকে রক্ষা করছে সেনাবাহিনী সতর্কতার সঙ্গে। সংস্কারপন্থীদের একটাই দাবি, নিয়ম মেনে পুনর্গঠন করতে হবে দেশের ক্রীড়া কাঠামোকে। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ, দলীয়করণ করা হবে না। এই কারণে হবে না, আমি বলছি, আমরা গত 17 বছরে যে শিক্ষা পেয়েছি, যে স্বৈরাচারী আচরণ দেখেছি, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না। এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে স্পোর্টস হচ্ছে একটি মানুষের, আপামর সাধারণ মানুষের একটি জায়গা। সেখানে কোনো দল মতের কোনো ভিত্তি আমি দেখি না। এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি, দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশন, আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই। সেখানে কোনো বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না। এবং এটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে গেলাম। এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একটি মানববন্ধন করেছি। এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। এবং আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি, বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন। তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে, কারণ এখানে একটা উন্নয়নমূলকের মাধ্যমে তারা কিন্তু ব্যাপক দুর্নীতির একটা আঁকড়া তৈরি করে ফেলেছে, লুটপাট হচ্ছে, এগুলি এখন আপাতত করা যাবে না, এটা টোটালি বন্ধ রাখতে হবে। এবং যেই প্রতিষ্ঠানগুলোর যেন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে। এবং এটা উপদেষ্টা যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই যুব এবং ক্রীড়ার, তার সাথে বসে আলোচনা করে দ্রুত সময়ের ভিতরে এই পরিচালনা কমিটি তারা কমিটি পদত্যাগ করে দেন আমরা নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে। আপনারা বারবারই বলছেন যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য আপনারা এই আন্দোলনটা করছেন, কোনো রাজনীতি করে এমন কেউ আসতে পারবে না। এখন বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করতেন যে যারা রাজনীতি করে তারা আসতে পারবে না নাকি তারা একটা বিশেষ দলের রাজনীতি যারা করে তারা আসতে পারবে না? কারণ আমি একটু এক্সাম্পল বলি, আপনিও কোনো একটা অংশের সাথে নিশ্চয়ই জড়িত। আমরা 2016-17 সাল থেকে দেখছি নির্বাচন বা এরকম বিভিন্ন সময় কোনো একজন পরিচালক বা তার সাথে যারা ইনভলভ, তার এলাকার লোকজন, কর্মী, তারা এসে স্লোগান দেয়, তারা এসে বিসিবি প্রিমিসেসের ভিতরে প্রবেশ করে। সেই জিনিসগুলো কি আপনারা যদি আসেন সেগুলো কি বন্ধ হবে নাকি আবার আপনাদের দলের লোকজন এসে বিসিবি প্রিমিসেসের ভিতরে? পরবর্তী কর্মসূচি আপনাদের কি হবে? আজকে তো আপনারা একটা কথা বললেন, একটা মানববন্ধন করলেন। প্রত্যেকটি বিষয়েরই একটি সময় রয়েছে, প্রক্রিয়া রয়েছে। আমি আজকে আমাদের যে দাবি দাবা তারা নোট করেছে এবং আমরা বলেছি যে বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে এটা অনতিবিলম্বে তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে এবং পদত্যাগের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুন কমিটি করে দিয়ে আমরা এই ক্রিকেট বোর্ডটা চালাতে চাই। এবং শুধু ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলিতেও আমরা একই দাবি জানাচ্ছি। এবং এটা আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি দায়িত্ব নিয়ে সকলের সাথে বসে কিভাবে প্রত্যেকটি ফেডারেশন সুন্দরভাবে গুছিয়ে চালানো যায় সেই বিষয়টি তিনি নিজে পর্যবেক্ষণ করে দায়িত্বভার দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলছে আসলে এই ধরনের আন্দোলনের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। আমি শেষ করি। আইসিসির যে নিয়ম রয়েছে সে নিয়ম মাফিক
আমরা কাজগুলি করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে, সারা পৃথিবী জানে এটা। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড, আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সব কিছু ঠিক রেখে আমরা পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই।